স্থগিত মানে কি আমেরিকার ভিতরে যারা আছে তারাও কি স্থগিত? না, আমেরিকায় যারা আছে তাদেরটা এখনো স্থগিত না। তাদের জন্য আমরা আমেরিকাতে এখনো আমরা হাজবেন্ড ওয়াইফ অথবা মা বাবার জন্য যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করে আমরা করছি। আমেরিকার অভ্যন্তরে অনেকেই আমাদের যে দর্শকরা রয়েছেন তারা প্রশ্ন করেন যে তারা একটা লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, সেটি কি কিছুটা দ্রুত হচ্ছে কিনা? বর্তমান ক্ষেত্রে ভুল করা যাবে না। একটা যদি আপনি প্রথম ভুল করেন পরে এটা কারেকশন করা অনেক কষ্ট হয়ে যায়। আপনি সন্দেহের মধ্যে একবার যদি আপনি রেড ফ্ল্যাগে পড়ে যান তখন কিন্তু পরবর্তীতে আপনার ওভারকাম করা খুবই কঠিন। ইমিগ্রেশনের সুখবরের বিষয় যে 39 কান্ট্রির কথা বলেছেন, ডেফিনেটলি এটা একটা সুখবর। তবে যেই সব দেশ এটাতে জড়িত ছিল, এইটাতে বাংলাদেশ কখনো বাংলাদেশের নাম ছিল না, যেহেতু এই যে লিস্টটা করা হয়েছিল নিরাপত্তাজনিত কারণে। যেই সব দেশের নিরাপত্তা এবং যেই সব দেশের সাথে আমেরিকার মধ্যে যে ধরনের চুক্তি থাকা উচিত বা যে দেশের মানে নিরাপদ না, ওইসব দেশের জন্য এই রুলসটা করা হয়েছিল। এটা স্থগিত করার কারণে এখন তাদের দেশের লোকজন যারা এখানে আছে, অনেকগুলো দেশ, মোস্ট অফ দ্য আফ্রিকান কান্ট্রিগুলোর দেশের লোকজন, তারা বর্তমানে এই দেশে ফাইল করতে পারবে। একসময় এটা বন্ধ ছিল। এটা ডেফিনেটলি সুখবর তাদের জন্য, কিন্তু বাংলাদেশি জনগণের জন্য এটা কোনো সুখবর বহন করে না, যেহেতু বাংলাদেশ এই লিস্টে আগেও ছিল না, এখনো নাই। বাংলাদেশ যে লিস্টে জড়িত সেটা হচ্ছে 75 কান্ট্রিজ, যেখানে পাবলিক চার্জের কারণে তাদেরকে ভিসা প্রদান করা স্থগিত আছে এবং এখনো আছে, এটা বলবৎ আছে। তো মানুষ একটা জিনিস কনফিউজ হয়ে যায় যে স্থগিত মানে কি আমেরিকার ভিতরে যারা আছে তারাও কি স্থগিত? না, আমেরিকায় যারা আছে তাদেরটা এখনো স্থগিত না। তাদের জন্য আমরা আমেরিকাতে এখনো আমরা হাজবেন্ড ওয়াইফ অথবা মা বাবার জন্য যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করে আমরা করছি। কিন্তু এই ক্ষেত্রে আমি আগেও বলেছি, বারবার একই কথা বলতে হচ্ছে জনগণের সুবিধার জন্য, কারণ অনেকে মিস ইন্টারপ্রিট করে আমেরিকান যে ল্যাঙ্গুয়েজ গুলোকে মিস ইন্টারপ্রিট করাকে আমরা বারবার বলতে বাধ্য হচ্ছি। সবার জন্য এটা প্রযোজ্য না। তো যারা এখানে নাগরিক আছেন, যদি আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হন, আমরা এখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এখনো ফাইল করে থাকি, ফাইল করছি, এবং প্যারেন্টস এর জন্য যদি করেন এখনো করছি। কিন্তু ক্ষেত্র বিশেষে এখন দেখা যায় প্যারেন্টস এর ক্ষেত্রে ইন্টারভিউ ডাকছে, আগে যেটা কখনোই ছিল না। কিন্তু আমি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে কথাগুলো বলছি, এখন অনেক প্যারেন্টস এর ইন্টারভিউ ডাকছে, যেহেতু তারা জানতে চায় যে পাবলিক চার্জের বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ এবং তারা বুঝেছে কিনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে যদি স্পাউসরা যারা এখানে অ্যাডজাস্টমেন্ট করতে চান, যে কথাটা বারবার বলতে হচ্ছে, এখানে বৈধভাবে থাকতে হবে, বৈধভাবে আসতে হবে এবং বৈধভাবে আপনারা এখানে থাকার অনুমতি থাকতে হবে। কোনোভাবেই আনডকুমেন্টেড হওয়া যাবে না। আনডকুমেন্টেড হলে তখন পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইড ভারী হয়ে যায় এবং উইদাউট অথরাইজেশন কোনো কাজ করা যাবে না। তারা যখন অফিসার, ইমিগ্রেশন অফিসার অনলি বলতে পারবে যে আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, যদি না হয় তারাই বলবে যে অ্যাডজাস্টমেন্ট করার জন্য তোমাকে এখানে হবে না, দেশে যেতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা ফাইলে কোনো বাধা নাই এবং একজন গুড অ্যাটর্নি হিসেবে আমরা প্রমাণ করতে সক্ষম হই যে তার হার্ডশিপ আছে এখানে। একটা আমেরিকান সিটিজেনের যদি স্পাউস দেশ থেকে চলে যায় বা মাইনর কিডস থাকে, তখন তাদের জন্য এই দেশ থেকে যাওয়া খুবই কঠিন। সেক্ষেত্রে আপনাদের ভয় না পেয়ে আইন জানলে ভয় পাওয়াটা উচিত না। না মঈন ভাই, ওটা ঠিক আছে, আপনি বললেন যে 39টি দেশের মধ্যে বাংলাদেশ নেই, কিন্তু আমরা এই গত কয়েক মাসের এই বিশেষ করে এই অ্যাডমিনিস্ট্রেশনের অভিবাসন প্রক্রিয়া যে কঠোরতা দেখছি বা দেখতে পাচ্ছে অভিবাসী প্রত্যাশীদের জন্য, সেক্ষেত্রে এই 39টি দেশেরটা উঠে যাওয়ার পরেও বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসীদের জন্য একটি স্বস্তির খবর হতেও পারে যে না, অভিবাসন প্রক্রিয়াটা যেভাবে দেখা হতো সেভাবে দেখা হচ্ছে না, কিছুটা হলেও স্বস্তির ব্যাপার আছে। এবং আমি আরেকটা জিনিস বলেন, আরেকটা জিনিস যেটি আপনার কাছে জানতে চাই, যে আপনি বললেন যে এখন আমেরিকার অভ্যন্তরে কোনো কিছু নিষেধাজ্ঞা নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমেরিকার অভ্যন্তরে অনেকেই আমাদের যে দর্শকরা রয়েছেন তারা প্রশ্ন করেন যে তারা একটা লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, সেটি কি কিছুটা দ্রুত হচ্ছে কিনা? বিশেষ করে রাজনৈতিক আশ্রয় বলেন বা ম্যারেজ বেস গ্রিন কার্ড বলেন, বা আপনি একটু আগে যেমন ইভি ক্যাটাগরি থেকে শুরু করে সব ক্যাটাগরি, সেটি কি আগের মতো স্লোলি হচ্ছে নাকি একটু দ্রুত হচ্ছে?
কেস বাই কেস ভেরি করে। আপনি দেখবেন আপনাদের অনুষ্ঠানেই একই ধরনের প্রশ্ন বারবার আসে। আমরা এমনও করছি এখনো 2 মাস 16 দিনের ভিতরে গ্রিন কার্ড এসেছে একই একটা একটা হাজবেন্ড ওয়াইফের। কিন্তু আবার দেখা যায় একই ধরনের কেস কোন সময় 6 মাস লাগছে, 1 বছর লাগছে। এই ক্ষেত্রে কেউ যদি আপনাকে টাইম ফ্রেম দিয়ে দেয়, এটা সঠিক বলা ঠিক হবে না। কারণ টাইম ফ্রেম দেওয়াটা খুবই কঠিন, কারণ এখানে অনেকগুলা বিষয় ইনভলভ। যেমন যার জন্য আপনি অ্যাপ্লাই করলেন তার বর্তমান পরিস্থিতি, তার যে এন্ট্রি, তার যে এইখানে চলা অবস্থায় তার কোনো ধরনের ব্যতিক্রম ছিল কিনা, সে কোনো ধরনের স্ট্যাটাস ভায়োলেট করেছিল কিনা, সে কোন ভিসায় ছিল, আগে ওয়ার্ক পারমিট ছিল কিনা, ওয়ার্ক পারমিটের মিসইউজ করেছে কিনা, এবং সে যে বেনিফিটে অ্যাপ্লাই করেছে সেই সঠিক তথ্যগুলো ছিল কিনা। যেমন একটা জিনিস আমরা এক্সাম্পল দিয়ে বলি, রিসেন্টলি অনেকেই আসে দেশে তাদের বিয়ে করা আছে, তারা আবার ভুলে যায়। এখন সে যদি একটা বিয়ে করে এখানে গ্রিন কার্ডটা পায়, ওইটা সে ভুলে গেল, তার জন্য যখন তদন্ত আসবে তখন কোন সাধারণ সেন্সে তদন্ত হবে না। এবং এখন বর্তমানে যে কাজটা তারা করছে, আগে আমরা যা সন্দেহ করতাম যে তারা তদন্ত করে, এখন দেখা যায় আসলে তারা তদন্ত করছে। ফেক কোনো ডকুমেন্ট থাকলে, ফেক কোনো ধরনের যদি প্রক্রিয়াধীন করা হয়, তারা কিন্তু বাসায় যাচ্ছে, অনেকের বাসায় যাচ্ছে। স্পেশালি ম্যারেজ বেস পিটিশন গুলো দেখা যাচ্ছে তারা যে গিয়ে খবর নিচ্ছে। সবারটা বলবো না, ক্ষেত্র বিশেষে 10টার মধ্যে হয়তো 3টা যাবে, এই 3টাই কিন্তু তারা পাচ্ছে, ডিসক্রিপেন্সিস পাচ্ছে। যখন 10টা কেসের মধ্যে 3টা কেস তারা দেখে যে ব্যতিক্রম, 3টা কেসই রং, তখন তারা এই বাকি 10টা তদন্ত করতে বাধ্য হয়, মনে করে যে সবই তো ফ্রড। সেই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকবে, সঠিকভাবে ফাইল করা হয় এবং কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, ইজি কেস হয়, ডেফিনেটলি এটা খুব স্মুথলি হয়ে যায়। কিন্তু এই জন্য আপনার সবারই প্রয়োজন, বর্তমান ক্ষেত্রে ভুল করা যাবে না। একটা যদি আপনি প্রথম ভুল করেন, পরে এটা কারেকশন করা অনেক কষ্ট হয়ে যায়। আপনি সন্দেহের মধ্যে একবার যদি আপনি রেড ফ্ল্যাগে পড়ে যান, তখন কিন্তু পরবর্তীতে আপনার ওভারকাম করা খুবই কঠিন।